আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব রেস্টুরেন্টের স্টাইলে খিচুড়ি, ভুনা খিচুড়ি। একদম নামি দামি হোটেলের রান্নাকেও হার মানাবে, একদম বাবুর্চির হাতের রেসিপি। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন রেস্টুরেন্টের খিচুড়ি কেন এত মজার হয়। তো আমরা চলে আসছি মূল পর্বে। আমি একটা হাঁড়ি গরম করে আমি এখানে 150 গ্রাম মতো সয়াবিন তেল দিয়েছি, 2-3টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এ পর্যায়ে দিচ্ছি দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আর এলাচি আস্তে আস্তে দিয়ে দিয়েছি। তো আমি এখন দিয়ে দেবো সামান্য আদা কুচি, এখানে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি দিয়ে দিয়েছি। তো মাপ মতো সবগুলো বলে দিব। তো এ পর্যায়ে আমি একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে রসুন কুচি। তো এখন দিয়ে দেবো আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। তো এ পর্যায়ে হচ্ছে আমি চুলার আঁচটা হচ্ছে বাড়িয়ে দিয়ে ভালো করে হচ্ছে বাদামি কালার করে ভেজে নিব। আর যদি আমার চ্যানেলে নতুন এসে যান, অসংখ্য ধন্যবাদ। যদি দেখতে দেখতে আমার রেসিপিটা ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো আমি ফাঁকে অলরেডি কালো জিরা দিয়ে দিয়েছি। তো কালো জিরা দেওয়ার পর একটা নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া। 1 মিনিটের মতো মশলাগুলো আমি কষিয়ে নিব। আর এরপর যে আমি নিয়েছি আধা কেজির মতো চাল আর 1 পোয়া ডাল, মুসুর ডাল আর মুগ ডাল মিলিয়ে 1 পোয়া নিয়েছি। আর 4টা আলু নিয়েছি মিডিয়াম সাইজের, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনার চাইলে আলুটা স্কিপ করতে পারবেন। এই যে হাতে যে আমার পট দেখছেন, এটা হচ্ছে 1 পোয়া চাল ধরে। তো এটার আমি 2 কাপ নিয়েছি চাল আর 1 কাপ ডাল, মুগ ডাল সহ। এটা আমি ধুয়ে হচ্ছে সাইডে রেখেছিলাম। এখন একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এটা আর একটা টিপস বলে দেই, আমি চাল আর ডালটা যতটা ভাজবো মচমচা করে অতটাই খিচুড়ি ঝুরঝুরা হবে। তো এটা সবসময় মাথায় রাখবেন। তো আমি এ পর্যায়ে হচ্ছে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে করে মচমচা করে ভেজে নেব, যাতে আবার পুরা লেগে না যায়, এটা খেয়াল রাখতে হবে। তো এই রেসিপিটা এতটাই মজার হয়, এই রেসিপিতে রান্না করলে আমি বলে বোঝাতে পারবো না। তো এরপর যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আমি আবারও মিক্স করে নিচ্ছি। এটা যতটা পরিমাণ আপনি কষাতে পারবেন অতটাই আপনার খিচুড়িটা মজা হবে। একদম ভালো করে লবণ আর মশলার সাথে চাল ডালগুলো ভালো করে ধৈর্য সহকারে কষিয়ে একদম মচমচা করে আমি ভেজে নিচ্ছি। তো এরপর যে আমি পানি দিয়ে দিচ্ছি, 1 কাপ দিয়ে দিলাম পানি, আরও 1 কাপ দিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে 3 কাপ পানি দিব, আরও 1 কাপ দিলাম। তো আমার হচ্ছে চাল ছিল 2 কাপ, আধা কেজি চালের জন্য আমি 3 পোয়া পানি দিব। যেহেতু পোলাও চাল 2 কাপের জন্য 3 কাপ পানি হয়ে যাবে। আর ডালের জন্য এক্সট্রা কোনো পানি লাগবে না, যেহেতু ভিজিয়ে রেখেছিলাম। আমি ভালো করে চারি সাইডটা ছাড়িয়ে আমি এখন দিয়ে দেবো 2-3টা কাঁচামরিচ। চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি এ পর্যায়ে। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে রাখবো। আমি 3 মিনিট জাস্ট অপেক্ষা করব। অপেক্ষা করার পরে একটু যখন এরকম পানিটা কমে আসবে, এ পর্যায়ে হচ্ছে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে করে দিব, একদম লো হিটে করে দিব। তো আমি একটু উল্টিয়ে দিচ্ছি, গা মাখা মাখা একটু পানি আছে। তো আমি দেখুন কিভাবে করছি, এভাবে করলে ভীষণ ভীষণ মজার হবে। একবার ট্রাই করে খেয়ে দেখবেন, সবাই একদম চেটেপুটে খাবে, আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো আমি উল্টিয়ে পাল্টে একদম সুন্দর করে একদম চেপে চেপে রাখবো। এখন ঢাকনা দিয়ে রাখবো। এ পর্যায়ে উপরে একটু ঘি দিয়ে দিব। ঘিটা দিলে তো এতটাই মজার হবে বলে বোঝাতে পারবো না। আপনার হাতের কাছে ঘি যদি না থাকে গুঁড়া দুধ দিতে পারবেন, আর না হলে স্কিপ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর বাটারও দিতে পারেন, এটা টোটালি অপশনাল, বা ধনিয়া পাতাও দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো আমি এ পর্যায়ে আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, তলানি যাতে লেগে না যায়। তলানি যদি লেগে যায় আপনার খাবারের স্বাদটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। চুলা আঁচটা একদম লো হিটে রাখবেন। তো আমি আবারও হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এতটাই সুঘ্রাণ আসছে আমি বলে বোঝাতে পারবো না, একদম পুরা ঘরটা সুঘ্রাণে ভরে গেছে, মুখে এখনই সবার জল আসা শুরু করে দিয়েছে। তো এরপর যে আমি নামিয়ে নিয়েছি।
তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম ঝুরঝুরে হয়েছে, দেখেই বুঝতে পারছেন একদম ভুনা খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে। এই রেসিপিতে রান্না করে একবার খেয়ে দেখবেন, সবাই আপনার রান্নার স্বাদ ভুলবে না, বারবার খেতে চাইবে। তো দেখুন কতটা একদম ঝুরঝুরে পারফেক্ট হয়েছে। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।